ক্যাফে ব্লগ নিয়ে চলে এসেছি। ক্যাফেটার নাম হলো সোরানো। ক্যাফেটার লোকেশন হলো পার্ক স্ট্রিট। কিভাবে যাব, কি কি করব, খাবার দাবারের প্রাইস কেমন, তার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। বেরিয়ে গেছি, এখন মেট্রোর দিকে যাচ্ছি। মেট্রো করে যেতে হবে পার্ক স্ট্রিট, ওইদিকেই যাচ্ছি। নেমে গেছি, আমরা বেরোবো 3 নম্বর গেট দিয়ে। তোমরা হেঁটেও যেতে পারো, হেঁটে গেলে 10-15 মিনিট লাগবে, আর তোমরা ওখান থেকে অটো করে নিতে পারো। এই যে ম্যাপটা দেখি, হেঁটে 16 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, অনেকটাই হাঁটতে হবে, তার থেকে ভালো অটো করে নেওয়াই ভালো। যেতে পারবো না আমরা, ভাবছি অটো করে নেব, কিন্তু অটো স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না। অটো স্ট্যান্ডটা দেখি কোথায় পাওয়া যায়। সামনে অটো পাবো নিশ্চয়ই। ম্যাপে তো আমরা যেরকম দেখি সেই ডিরেকশনে যাচ্ছি, সোজা গিয়ে দেখি। স্ট্যান্ড নেই, জিজ্ঞেস করলো ঋতু। এটাই যেতে হবে। সবচেয়ে ভালো তোমরা ক্যাব করে নিতে পারো। হ্যাঁ, রাত্রে করে নিতে পারো। আমরা সত্যি জানতাম না, আমরা ভেবেছিলাম যে অটো স্ট্যান্ড হয়তো আছে, এখানে নেই, অটো ফটো চলে না, বড়লোক জায়গা। এখানে ট্যাক্সিও পেয়ে যাবে, তোমরা ট্যাক্সি করে নিতেও পারো। আমরা করবো না, আমরা হেঁটেই চলে যাবো। মনে হচ্ছে কাছেই, খুব একটা বেশি দূর মনে হচ্ছে না। একটা ময়দান চলে আসলাম। তোমাদের পার্ক স্ট্রিটে নামতে হবে না, তোমরা ময়দান নেমো, ময়দান থেকে একদমই কাছে। আগে চলে ময়দানেই নামতাম, আমাদের ফোন করে নেওয়া উচিত ছিল আগে। আমরা ওই লোকেশনটা দেওয়া আছে যেটা গুগল ম্যাপে, তো সেই লোকেশনেই মানে এসেছি, কিন্তু আগে একটু ফোন করে নেওয়া উচিত ছিল। সামনে একদম চলে এসেছি, একদম দেখতেই পাচ্ছ এই যে বিল্ডিংটা। বেশিক্ষণ লাগলো না, ময়দান থেকে একদম কাছে। না, ময়দান থেকে বোধহয় 5 মিনিটে আসা যায়। আমরা যেহেতু পাঁচটায় নেমেছিলাম, ওই হেঁটে 10 মিনিট গল্প করতে করতে আসাই যায়। তাহলে তোমরা র্যাপিডো করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো ভিতরে যাওয়া যাক। সেই মানে পুরোনো দিনের পুরো, এটা দারুণ লাগছে, কিন্তু ভালো লাগছে, খুব ভালো লাগছে। শাড়িটারি পরে আসলে ছবি উঠবে আলো ফালো দিলে। লিফটটাও সেই পুরোনো দিনের। একদম ক্যাফের সামনেই দাঁড়িয়ে আছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এবার ক্যাফের ভিতরে যাবো, দেখা যাক কেমন হয়। হ্যাঁ, চলো। ক্যাফেটা খুব সুন্দর, আর এখানকার স্টাফদের ব্যবহারটা অনেক ভালো। কারণ আমরা এত পরিমাণে ফটো তুলছি, মানে এদিকে রাখছি ব্যাগ, ওই টেবিলে ব্যাগ রাখছি, মানে ওই দিক করে বেড়াচ্ছি, মানে কিচ্ছু বলছে না। আর এখানে ফুড প্রাইসটা একটু বেশি, আর এটা হলো ইটালিয়ান ক্যাফে, তোমরা এখানে আসতে পারো। ভালো ক্যাফেটা। এবার খাবার দাবার কেমন খেতে আমি জানি না, আমি তোমাদের জানাচ্ছি। ওদের পিৎজা দিয়ে গেছে, দেখেই মনে হচ্ছে, দেখেই মানে মনে হচ্ছে কখন খাবো, আটকাতে পারছি না নিজেকে। খুব সুন্দর, এদের টেকনিকটা ভালো লেগেছে, মানে খুব ইটালিয়ান যে টেকনিক হয়। এটা ইটালিয়ান রেস্টুরেন্টই তো, একদম এটা ইটালিয়ান রেস্টুরেন্ট, মানে ক্যাফে। অর্ডার করেছি, আর একটা আইসক্রিম অর্ডার করেছি। আইসক্রিমটার নাম তোমাদের বলছি। হ্যাঁ,
ওটা হচ্ছে রোস্টেড হেজেলনাট, এটা একটা আইসক্রিম জেলাটো, এটার সঙ্গে সঙ্গে এক্ষুনি সার্ভ করবো। মেনু কার্ডটা দেখাচ্ছি আর প্রাইসটা দেখাচ্ছি, প্রাইস অনেক, তোমরা শুধু প্রাইসগুলো দেখো। প্রচুর দাম বলো ঋতু? না এমপিএম এর থেকে কম আছে। হ্যাঁ তবু এই পিৎজাটা ওখানে তো অর্ডার করেছেন কিছু চোখে দেখা যাচ্ছে না, এটা সব একটু দেখা যাচ্ছে মানে দুজনে মিলে ঠিকঠাক। আমরা যেহেতু দুজনে আছি, দুজনে যথেষ্ট ঠিকঠাক আছে। মানে ইভিনিং এ সন্ধ্যের সময় একটু খাওয়ার জন্য, ডিনার কেউ করলে বা লাঞ্চের জন্য তখন একটু হেভি কিছু নিতে হবে, বাট এটা সন্ধ্যের জন্য একটা আইসক্রিম। একদম আইসক্রিম চলে এসছে। এটা প্রাইস কত ঋতু? এটা হচ্ছে 265, এটা জিএসটি আছে, এটা হচ্ছে হেজেলনাট, ঠিক আছে? দেখে টেস্টি মনে হচ্ছে। আর এটার প্রাইস? এটা হচ্ছে 595, মানে 600 টাকা মতো। এটা ঠিক আছে, এটা একদম বেশি, একদম বেশি। হ্যাঁ আইসক্রিমটা খাচ্ছি, মানে দাম বেশি হতে পারে কিন্তু দারুণ লাগছে খেতে। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে, বাদাম রয়েছে প্রচুর, হেজেলনাট তো বাদাম থাকবে, প্রচুর বাদাম আছে, অসাধারণ খেতে। একটু অন্যরকম, এটা পুরোটাই অন্যরকম। এটা হচ্ছে জেলাটো, অ্যাকচুয়ালি যেরকম আইসক্রিমই। খেয়ে দেখি কেমন। এই যে পিৎজা, দারুণ খেতে, পুরো চিজে ভর্তি, প্রচন্ড চিজি। আর যে টমেটো সসটা বানিয়েছে ওটা নিজেরাই বানিয়েছে। হ্যাঁ এটা একটু বানাচ্ছি, দারুণ লাগছে, দারুণ নরম সফট আর প্রচন্ড সফট, পাতলা। প্রচন্ড পাতলা। পিৎজা তো এরকমই হয়। রুটি কিন্তু মানে রুটি পেয়ে গেছি, ঠিকই আছে বিল। আর এই যে মেকআপ করছে, খাওয়া হয়ে গেছে, লিপস্টিক উঠে গেছে। বিলটা দেখো, ঠিকই আছে। জিএসটি ফিএসটি কত কাটলো দেখো তো? জিএসটি বেশি কাটলো নাকি? দাঁড়া আমি করছি, কমাচ্ছি। বাড়ির কাছে চলে এসেছি, মানে বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের মতন এই পর্যন্ত, তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা।